প্রিয় শিক্ষার্থী, যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ, বিএসএস পরীক্ষার্থী এবং শিক্ষার্থী আছেন, তাদের জন্য আজকে একটি চমৎকার সাজেশন নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, এবং এই সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। বাউবি পরীক্ষা 2026, বিষয় রাষ্ট্রবিজ্ঞান 1, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার। যারা রাষ্ট্রবিজ্ঞান 2 আছে, রাষ্ট্রবিজ্ঞান 1 আছে, দ্বিতীয় সেমিস্টারে আছেন, তাদের জন্য খুব চমৎকার আকারে সাজেশন করেছি এবং অনেক অনেক কমন পাবে ইনশাআল্লাহ। সেটা নিয়ে কথা বলবো এবং এই প্রশ্নগুলো অবশ্যই পড়বেন। বড় প্রশ্ন থাকে 8টা, ছোট প্রশ্ন থাকে 8টা। বড় প্রশ্ন দিতে হবে 8টার মধ্যে 4টে, আবার সেটার প্রত্যেকটা প্রশ্নের মান হলো 20। আর ছোট প্রশ্ন যেটা থাকবে সেটার প্রত্যেকটা প্রশ্নের মান হলো 5। এই হলো এখানে 20। তাহলে বড় প্রশ্ন 80 আর ছোট প্রশ্ন হলো 20, এলো 100। তাহলে বড় প্রশ্ন এখানে দিয়েছি কটা? বেশি না, আমি দিয়েছি 11টা। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে ইনশাআল্লাহ আসবে। নাম্বার 1, রাষ্ট্রবিজ্ঞান ও নীতিশাস্ত্রের সম্পর্ক আলোচনা করুন। নাম্বার 2, অস্টিনের সার্বভৌমত্ব মতবাদটি সমালোচনা সহ ব্যাখ্যা করুন। নাম্বার 3, রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজতত্ত্ব ও অর্থনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করুন। নাম্বার 4, রাষ্ট্রতত্ত্ব কি? রাষ্ট্রতত্ত্বের সমস্যা সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 5, আইন ও নৈতিকতার সম্পর্ক বিস্তারিত আলোচনা করুন। নাম্বার 6, সাম্যর প্রকৃত অর্থ কি? সাম্যর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করুন। নাম্বার 7, আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দিন এবং আন্তর্জাতিক আইনের উৎসগুলো লিখুন। নাম্বার 8, নাগরিকতার সংজ্ঞা দিন বা নাগরিকতার বলতে কি বোঝেন সেটা লিখতে পারেন, সেটাও সেভাবে আসতে পারে। একজন উত্তম নাগরিকের গুণাবলী লিখুন। জাতীয়তা কি? জাতীয়তার উপাদান বিশ্লেষণ করুন। নাম্বার 10, রাজনৈতিক আনুগত্য কি? রাজনৈতিক এর কারণগুলো আলোচনা করুন। নাম্বার 11, সমাজতন্ত্র কি? সমাজতন্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস ও মূল বক্তব্য বর্ণনা করুন। আমি আবার রিপিট করছি সহজ করে দেওয়ার জন্য। নাম্বার 1, রাষ্ট্রবিজ্ঞান ও নীতিশাস্ত্রের সম্পর্ক আলোচনা করুন। নাম্বার 2, অস্টিনের সার্বভৌমত্ব মতবাদটি সমালোচনা সহ ব্যাখ্যা করুন। নাম্বার 3, রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজতত্ত্ব ও অর্থনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করুন। নাম্বার 4, রাষ্ট্রতত্ত্ব কি? রাষ্ট্রতত্ত্বের সমস্যা সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 5, আইন ও নৈতিকতার সম্পর্ক বিস্তারিত আলোচনা করুন। নাম্বার 6, সাম্যর প্রকৃত অর্থ কি? সাম্যর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করুন। নাম্বার 7, আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দিন, আন্তর্জাতিক আইনের উৎসগুলো কি তা লিখুন। নাম্বার 8, নাগরিকতার সংজ্ঞা দিন, একজন উত্তম নাগরিকের গুণাবলী লিখুন। নাম্বার 9, জাতীয়তা কি? জাতীয়তার উপাদান বিশ্লেষণ করুন। নাম্বার 10, রাজনৈতিক আনুগত্য কি? রাজনৈতিক আনুগত্যের কারণগুলো আলোচনা করুন। লাস্ট নাম্বার, সমাজতন্ত্র কি? সমাজতন্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস ও মূল বক্তব্য বর্ণনা করুন। এবার আমরা আসবো সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 12টায়, 12টার মধ্যে ইনশাআল্লাহ আসার সম্ভাবনা অনেক বেশি ইনশাআল্লাহ। আমি এই কথা বলে নেই, আমার সাজেশন কিন্তু অল্প, এত অল্প সাজেশন কোথাও পাবেন না। এত অল্প সাজেশনের মধ্যে এত সংক্ষিপ্ত প্রশ্ন, এত বড় প্রশ্ন, অল্প কয়েক প্রশ্নের মধ্যে এত প্রায় 80-70% কম পাওয়া অনেক বিশাল ব্যাপার। আপনারা অবশ্যই এটা করবেন। এছাড়াও আমার কাছে আমি যে কিছু দিব, কিছু এক্সক্লুসিভ সাজেশন আছে, সেটা আমার নাম্বার আছে, যোগাযোগ করবেন, সেখানে পাবেন। এটা ফ্রি করে দিয়েছি। তাহলে আমরা এখানে ছোট প্রশ্ন আছে। ছোট প্রশ্ন নাম্বার 1, রাষ্ট্রবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান তা লিখুন, ব্যাখ্যা করুন। অথবা রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান, ব্যাখ্যা করুন, এভাবে আসতে পারে, একই কথা। নাম্বার 2, পরীক্ষালব্ধ রাষ্ট্রতত্ত্ব কি তা লিখুন। নাম্বার 3, কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করুন। নাম্বার 4, রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে তা লিখুন। নাম্বার 5, সাম্য মানে
সুযোগের সমতা, কথাটির ব্যাখ্যা করুন। নাম্বার 6, পুঁজিবাদের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? নাম্বার 7, আন্তর্জাতিক আইন বলতে কি বোঝেন তা লিখুন। নাম্বার 8, স্বাধীনতার সংজ্ঞা দিন। নাম্বার 9, আইনের উৎস কি কি তা লিখুন। এটা আমি একটা ক্লাসও আছে, এই স্বাধীনতা আইন বলতে কি বোঝো, স্বাধীনতা বলতে কি বোঝো আর আইনের উৎসগুলো, এইরকম একটা ভিডিও আছে, আপনি দেখবেন। নাম্বার 10, নাগরিকতার বিলুপ্তির কারণগুলো কি কি? নাম্বার 11, উপযোগবাদ। উপযোগবাদ বলতে কি বোঝেন বা উপযোগবাদ সম্পর্কে টিকা লিখুন, একই কথা। লাস্ট নাম্বার, জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য লিখুন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও সহজ করার জন্য রিপিট করছি। নাম্বার 1, রাষ্ট্রবিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান। নাম্বার 2, পরীক্ষালব্ধ রাষ্ট্রতত্ত্ব কি। নাম্বার 3, কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য আলোচনা করুন। নাম্বার 4, রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে। নাম্বার 5, সাম্য মানে সুযোগের সমতা, কথাটির অর্থ ব্যাখ্যা করুন। নাম্বার 6, পুঁজিবাদের মূল বৈশিষ্ট্যগুলো কি কি। নাম্বার 7, আন্তর্জাতিক আইন বলতে কি বোঝে। নাম্বার 8, স্বাধীনতার সংজ্ঞা দিন। নাম্বার 9, আইনের উৎস কি কি। নাম্বার 10, নাগরিকতার বিলুপ্তির কারণগুলো কি কি। নাম্বার 11, উপযোগবাদ বলতে কি বোঝে। লাস্ট নাম্বার, জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য লিখুন। প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমি একটি রাষ্ট্রবিজ্ঞান 1 অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের যে একটা সাজেশন দিলাম, এটা ইনশাআল্লাহ শতভাগ কমন পড়বে। আমি আশাবাদী আপনারা অবশ্যই পড়বেন। কোনো সমস্যা হলে আমাকে যোগাযোগ করবেন। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দ্রুত হাজির হব, সেই অপেক্ষায়। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।